এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। না, যশস্বী জয়সওয়ালের জন্য আসলে ঠিক কাউকে জায়গা ছেড়ে দিতে হচ্ছে না। তার জায়গায় ভারতীয় দলের টি-20 সেটআপে তৈরি হয়েই আছে। খোদ রোহিত শর্মা বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে বিদায় বলে দিয়েছেন ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটকে। এই অবস্থায় জয়সওয়ালের কাজ শুধু একটাই ছিল, সেটা হলো রান করে যাওয়া, পারফর্ম করে যাওয়া। আর সেটা করতে গিয়ে তিনি চলতি বছরেরই সেরা রান সংগ্রাহক বনে গিয়েছেন। 2024 সালে ক্রিকেট দুনিয়ার প্রথম ব্যাটার হিসেবে সব ফরম্যাট মিলিয়ে 1000 রানের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি। চলতি বছরে মাত্র 13 ম্যাচে জয়সওয়াল 63.93 গড় এবং 94.54 স্ট্রাইক রেটে মোট 1023 রান করেছেন, যেখানে 2টি সেঞ্চুরি এবং 5টি অর্ধশতক রয়েছে। এই সময় তিনি খেলেছেন টেস্ট আর টি-20। সাম্প্রতিক সময়ে জয়সওয়াল ঝড় তুলেছেন 20 ওভারের ক্রিকেটে, যদিও চলতি বছর তার সেরা রূপটার দেখা মিলেছে টেস্ট ক্রিকেটে। এই সময় 6 টেস্টের 11 ইনিংসে তিনি করেছেন 740 রান। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না, যেখানে আছে 2টি সেঞ্চুরি এবং 3টি হাফ সেঞ্চুরি। ব্যাটিং গড় 74। কে বলবে তার টেস্ট অভিষেক হয়েছে কেবলমাত্র 2023 সালে। টি-20তেও জয়সওয়াল ব্যাট চালিয়ে যাচ্ছেন সমান তালে। 7 ম্যাচে তার রান 243, 3টি হাফ সেঞ্চুরি পেয়ে গেছেন, ব্যাটিং গড় 47.16, স্ট্রাইক রেট আকাশচুম্বী 175.77। মানে ক্রিকেটের দুটি ভিন্ন ফরম্যাটের ভিন্ন দুটি ব্যাটিং ঘরানার ব্যাটিংয়ে খুবই সাবলীল এই জয়সওয়াল। বলা যায় ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ সঠিক হাতেই আছে। নিন্দুকেরা চাইলে বলতেই পারেন এখনও সেই অর্থে আন্তর্জাতিক ক্রিকেটে কোয়ালিটি বোলিংয়ের মোকাবেলা করেননি যশস্বী। কথাটা পুরোপুরি ভুল নয়, আবার অকাট্য সত্যও নয়। কারণ ইংল্যান্ডের বিপক্ষে 5টি আর দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টি করে টেস্ট খেলেছেন এই বাঁহাতি ওপেনার। ইংল্যান্ডের বিপক্ষে তার ব্যাটিং গড় 89, আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করেছেন 88.66 গড়ে। তবে এখনও ঠিক বিরুদ্ধ কন্ডিশনে খেলার সুযোগ মেলেনি জয়সওয়ালের। ফলে অস্ট্রেলিয়া ও ইংলিশ কন্ডিশনের পরীক্ষায় আরও পরিপক্ক হওয়ার সুযোগ রয়েছে জয়সওয়ালের। তখনই হয়তো ব্যাটারশিপের পূর্ণতা পাবেন। রবিউল ইসলাম রনি, খেলা 71।